ধনী হওয়ার ঠিক আগে প্রকৃতি এই 21টি বিষয়ে ইঙ্গিত দেন। আপনার সাথেও কি এই ঘটনাগুলি ঘটেছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, এই শুভ লক্ষণগুলো কখনো উপেক্ষা করবেন না, কারণ এই লক্ষণগুলি বলে যে আপনার জীবনে কিছু বড় এবং আনন্দদায়ক পরিবর্তন আসতে চলেছে এবং মা লক্ষ্মী শীঘ্রই আপনার ঘরে আসতে চলেছে। হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধনের দেবী বলা হয়। যে মানুষের ওপর মা লক্ষ্মী প্রসন্ন হন তার বাড়িতে কখনো অর্থের অভাব আসে না। এমন বিশ্বাস করা হয় যে যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকে সেখানে কিছু শুভ লক্ষণও দেখা যায়। তাহলে আসুন জেনে নিই সেই শুভ লক্ষণগুলি কি কি। তবে তার আগে যদি আপনিও চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপরে বজায় থাকুক, তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1. বাড়িতে কালো পিঁপড়ের আগমন। যদি আপনার বাড়িতে হঠাৎ করে লাইনে হেঁটে চলা কালো পিঁপড়ে দেখা যায় এবং তারা খাবারের জিনিসের ওপর আসতে শুরু করে, তবে বুঝুন যে আপনার বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেছেন বা এটি বাড়িতে টাকা আসার লক্ষণও হতে পারে। নাম্বার 2. শঙ্খের শব্দ শোনা। বন্ধুরা, আসলে ঘুম থেকে উঠে যদি শঙ্খের শব্দের আওয়াজ শোনা যায়, তবে এটিকে জীবনে ঘটতে চলা ভালো পরিবর্তনের লক্ষণ বলে মনে করা হয়। এই লক্ষণটি বলে যে আপনার খারাপ সময় এখনো ভালো সময়ে পরিবর্তন হতে চলেছে। এর সাথে জীবনের কোনো বড় অর্জন আপনার হাতে আসতে পারে। নাম্বার 3. হাত চুলকানো। জ্যোতিষশাস্ত্রে অনুসারে যদি কোনো পুরুষের ডান হাত এবং কোনো মহিলার বাম হাত চুলকায়, তবে এটিকে শুভ এবং ভালো লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ জীবন থেকে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে এবং অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হতে চলেছে। নাম্বার 4. সকালে গরুর দরজার সামনে আসে। যদি সকালে গরু দরজার সামনে এসে ডাকে, তবে এটিকে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করা উচিত। এমন পরিস্থিতিতে সেই গরু রুটি বা শাক জাতীয় জিনিস খাইয়ে বিদায় করা উচিত। এর অর্থ হলো মা লক্ষ্মী নিজেই আপনার দরজায় কড়া নেড়েছেন। 5. বিড়াল বাচ্চাদের জন্ম দেওয়া। যদি আপনার বাড়িতে বিড়াল বাচ্চাদের জন্ম দেয়, তবে এটিও একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। এছাড়া যদি কোনো বিড়াল হয়তো কয়েকদিন পরেই বাচ্চা হবে ভাব, আর সে আপনার বাড়িতে খাওয়ার জন্য আসছে, তাহলে পারলে তাকে খেতে দেবেন। এতে মা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হবেন। 6. তুলসী গাছ ঘন এবং সবুজ হওয়া। যদি আপনার বাড়িতে তুলসী গাছ হঠাৎ করে খুব ঘন সবুজ হয়ে ওঠে, তাহলে এটি সুখ এবং ধন সম্পদের আগমনের লক্ষণ। এর অর্থ হলো আপনার বাড়িতে শীঘ্রই ধন এবং সম্পদ আসতে চলেছে। 7. ঝাড়ু এবং লক্ষ্মী মাতার সম্পর্ক। বিশেষজ্ঞদের মতে ঝাড়ু এবং লক্ষ্মী মাতার গভীর সম্পর্ক রয়েছে। যদি আপনি সকালে ঘুম থেকে উঠে কাউকে ঝাড়ু দিতে দেখেন, তবে বুঝবেন যে শীঘ্রই ধনী হতে চলেছেন। যদি সকালে অফিস যাওয়ার সময় 1 না 5 দিন ধরে কাউকে ঝাড়ু দিতে দেখেন, তবে এই লক্ষণটি বলে যে আপনার সমস্ত কষ্ট দূর হতে চলেছে এবং মা লক্ষ্মীর কৃপা আপনার ওপরে আসতে চলেছে। 8. সকালে বাড়ির বাইরে টাকা পাওয়া। যদি সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি রাস্তায় টাকা পড়ে থাকতে দেখেন, তবে এটিকে ধনের আগমনের লক্ষণ। একইভাবে যদি জামাকাপড় পরা বা জামাকাপড় খোলার সময় টাকা পড়ে, তাহলে এটিও ধন প্রাপ্তির শুভ লক্ষণ। 9. প্রধান দরজার বাইরে আম গাছের জন্মানো। যদি আপনার বাড়ির সামনের দরজায় বাইরে আপনি আম গাছ জন্মায়, তবে এই লক্ষণটি বলে যে আপনি ধনী হতে চলেছেন। এটি আপনার জন্য খুব শুভ লক্ষণ এবং এর অর্থ হলো আপনার বাড়িতে শীঘ্রই ধনের আগমন হতে চলেছে। 10. 3টি টিকটিকিকে এক জায়গায় দেখা। যদি বাড়িতে হঠাৎ করে 3টি টিকটিকি এক জায়গায় দেখা যায়, তবে এটিকে খুব শুভ বলে মনে করা হয়। এটি মহালক্ষ্মীর আগমনের লক্ষণ। এমনও বলা হয় যে যদি টিকটিকি একে অপরের পিছে ধাওয়া করতে দেখা যায়, তবে এটি বাড়ির উন্নতির লক্ষণ। যদি দীপাবলির দিন তুলসী গাছে টিকটিকি দেখতে যায়, তবে অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এটিতে প্রচুর ধন প্রাপ্তির লক্ষণও মনে করা হয়। 11. শাস্ত্র অনুসারে যদি কোনো পাখি আপনার ছাদে কোনো মূল্যবান জিনিস ফেলে দেয়, তবে এটি ধনী হওয়ার লক্ষণ। 12. পেঁচা বাড়ির বাইরে দেখা। মা লক্ষ্মীর বাহন পেঁচা যদি আপনার বাড়ির বাইরে দেখা যায়, তবে এই লক্ষণটি বলে যে আপনার বাড়িতে মহালক্ষ্মীর আগমন হতে চলেছে। যেখানে পেঁচা দেখা যায় সেখানে মহালক্ষ্মীর আগমন অবশ্যই হয়। এই লক্ষণ বলে যে আপনি শীঘ্রই প্রচুর ধন প্রাপ্তি হতে চলেছে। 13. স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা।
স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা ধন প্রাপ্তির লক্ষণ বলে মনে করা হয়। এর পাশাপাশি স্বপ্নে মন্দির দেখা খুব শুভ বলে মনে করা হয়। এটি কেবল ধন প্রাপ্তি নয়, আধ্যাত্মিক উন্নতিরও লক্ষণ। যদি স্বপ্নে লাল শাড়ি পরা কোনো মহিলা দেখা যায়, তবে এটিকে মহালক্ষ্মীর লক্ষণ বলে মনে করা হয়। অন্যদিকে স্বপ্নের উচ্চতায় ওঠা উন্নতি এবং সাফল্যের প্রতীক। 14, রাস্তার কুকুরকে রুটি নিয়ে যেতে দেখা। যদি আপনি কোনো কাজের জন্য বাইরে যাচ্ছেন এবং রাস্তায় কোনো কুকুর তার মুখে করে রুটি নিয়ে যেতে দেখতে পান, তবে এটি একটি ইঙ্গিত যে আপনি কোথাও থেকে ধন লাভ করতে চলেছেন। 15, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। যখন মহালক্ষ্মীর কৃপা আপনার ওপর হয়, তখন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভাঙতে শুরু করে। এতে আপনার রুটিন উন্নত হতে শুরু করে এবং ধীরে ধীরে সমস্ত অসুবিধা দূর হতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে যে যদি আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভাঙতে শুরু করে, তবে এই লক্ষণটি বলে যে আপনার জীবন থেকে দুঃখের মেঘ সরে যেতে চলেছে এবং মহালক্ষ্মীর কৃপা আপনার পরিবারের ওপর উঠতে শুরু করেছে। 16, স্বপ্নে তোতা পাখি দেখা। যদি স্বপ্নে আপনি তোতা পাখি দেখেন, তবে এটিকে খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ হলো আপনার আর্থিক সমস্যা শীঘ্রই শেষ হতে চলেছে। এর সাথে মহালক্ষ্মীর কৃপা আপনার ওপরে আসতে চলেছে আর কোথাও থেকে ধন প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। 17, স্বপ্নের শুভ প্রতীক দেখা। যদি আপনি স্বপ্নে ঝাড়ু, পেঁচা, হাতি, মজুর, শঙ্খ, কলা বা টিকটিকি দেখতে পান, তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এর অর্থ হলো আপনি ধনী হওয়ার স্বপ্ন খুবই শীঘ্রই। এছাড়া আপনি যদি কোনো সময় বাড়ির থেকে বের হচ্ছেন, সেই সময় যদি কোনো কুকুর আপনার পেছন পেছন দৌড়াচ্ছে এবং আপনি যদি তাকে কিছু একটা খেতে দেন, সেটাও একটি কিন্তু শুভ লক্ষণ এবং আপনার উপরে মা লক্ষ্মী এতে কৃপা বর্ষণ করবেন। 19, পরিকিন্নর দেখা। যদি কোনো শুভ কাজের জন্য যাওয়ার সময় কিন্নর দেখা যায়, তবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে আপনাকে কিন্নরকে কিছু টাকা দান করা উচিত। যদি কিন্নর আপনাকে কিছু টাকা ফেরত দেয়, তবে তা সাবধানে রাখুন। এমন করলে ধন বৃদ্ধির যোগ তৈরি হয় এবং আর্থিক অবস্থা শক্তিশালী হয়। 20, বাড়ির ছাদে কোকিলের গান শোনা। যদি আপনার বাড়ির ছাদে কোকিলের গান গাইতে শোনা যায়, তবে এটিকে একটি শুভ লক্ষণ ধরা হয়। এর অর্থ হলো আপনার ধন বৃদ্ধি হতে পারে এবং বাড়িতে অর্থ সম্পদ আসতে চলেছে। 21, সকালে ঘুম থেকে ওঠায় পুজোর নারকেল দর্শন করা। যদি সকালে ঘুম থেকে উঠে আপনার পুজোয় নিবেদন করা নারকেলের দর্শন হয়, তবে এর অর্থ হলো মহালক্ষ্মীর বিশেষ কৃপা আপনার ওপর আসতে চলেছে। এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ এবং এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং আর্থিক অগ্রগতির যোগ তৈরি হচ্ছে। প্রিয় ভক্তবৃন্দ, এই সমস্ত তথ্য জনস্বার্থ এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আপনাদের জানানো হলো। একটি কথা সবসময় মনে রাখবেন, বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল। এই 21টি লক্ষণের মধ্যে যদি আপনি একটি লক্ষণ আপনার জীবনে ঘটতে দেখেন, তাহলে মা লক্ষ্মীকে পুজো করুন। আপনার জীবনে শীঘ্রই মা লক্ষ্মীর কৃপা প্রসন্ন আসতে চলেছেন এবং আপনার জীবনে উন্নতি হতে চলেছে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক করবেন, কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি জ্ঞানমূলক ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।